তৌহিদ ভার্সেস শিরিক, ইমান ভার্সেস কুফর, জাহেলিয়া ভার্সেস দিন। বিগত 100 বছর ধরে গড় হাজির, বিগত 150 বছর ধরে গড় হাজির আলাপটা আমাদের মধ্যে। কারণ জাহেলিয়া বলতেই আমরা সমাজের সুস্পষ্ট কুফরকে আমরা মিন করি। সত্যবাদী বিদ্বান, পৃথিবীতে বিদ্বান দুই রকম আছে, যারা সাধারণ বিদ্বান আর কিছু হলো সত্যবাদী বিদ্বান। আমার মেসেজগুলো একটু আপনারা বোঝার চেষ্টা করবেন। এটা আমি কোরআনের ভাষায় বলতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতটা আসলে চিন্তাই হয়ে গেছে, আয়াতটা খানকার দিক থেকে। আসলে মূলত এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে আরো ১,৫০০ বছর আগে একেবারে মুসলিম সমাজকে বিভক্ত করে দিয়েছেন এই আয়াত দিয়ে। এখন আমার ভাষাগুলো আপনাদেরকে ধরার চেষ্টা করতে হবে, কারণ আমি কৌশল একটু কম বুঝি, আর একটু খুব চালাকি করে কথা বলতে পারি না আমি। আসলে এটা আমি অনেক চেষ্টা করছি, চালাকি করে কিন্তু পারি না সেটা আমি। তো স্ট্রেট ফরওয়ার্ড যেটা কোরআনে দেখছি সেটা বলে ফেলি, সিরাতে যেটা আছে সেটা। এরপরে সমাজ বাস্তবতায় যেটা দেখি সেটা আমি অকপটে বলি। আল্লাহ পাক মুসলিম সমাজকে বিভক্ত করেছেন। আমার কথা আমি আবার বলছি আপনাদেরকে, মুসলিম সমাজকে। আমি বলছি না আল্লাহ পাক কুফরি সমাজকে বিভক্ত করছেন। আল কোরআন কারীম কুফরি সমাজকে বিভক্ত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরা থেকে তৌহিদের দাওয়াত নিয়ে আসছেন, স্পষ্টত সমাজ দুই দিকে বিভক্ত হয়ে গেল। একটা তৌহিদের সমাজ আর একটা শিরিকের সমাজ, একটা ঈমানের সমাজ আর একটা কুফরের সমাজ, একটা আপনার জাহেলিয়ার সমাজ আর একটা হলো এই দ্বীনের সমাজ। তো এইভাবে সমাজের যে বিভক্তি এটা আমরা সকলে জানি। আবার এটা আমরা সবাই জোর গলায় আমরা বলি সেটা। আর বর্তমানেও একেই পার্সপেক্টিভ থেকে আমরা বলার চেষ্টা করি, এই সমাজ দুই ভাগে বিভক্ত, ইসলামপন্থী আর নাস্তিকদের সমাজ। ইসলামপন্থীদের সমাজ, বিশ্বাসীদের সমাজ আর অবিশ্বাসীদের সমাজ, জাহেলিয়াতের সমাজ আর তৌহিদের সমাজ, এটা আমরাও বলি। কিন্তু এর পরক্ষণে কিন্তু মদিনার জীবনে যেই সমাজ ইসলামের দিকে ধাবিত হয়েছে, বাহ্যিকভাবে হোক ভিতরগত হোক, আল্লাহ পাক আবার ওই সমাজকে পুনরায় বিভক্ত করেছেন। একটা বিভক্তি সমাজের মধ্যে ছিল, আল্লাহ পাক ঈমান কুফরের মানদণ্ডের দুটো দল, মুমিনদের এবং কাফেরদের। এরপর যখন ঈমানের যখন মোটামুটি দাওয়াত ব্যাপকভাবে প্রসারিত হয়ে গেল, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার আল্লাহ পাক তৌহিদ এবং শিরিক, তৌহিদ ভার্সেস শিরিক, ঈমান ভার্সেস কুফর, জাহেলিয়া ভার্সেস দিন, এইভাবে বিভক্ত না করে নতুন একটা টার্মকে নিয়ে আসছেন এখানে আল্লাহ পাক, নতুন পরিভাষা নিয়ে আসছেন। সেটা হলো আস-সাদিকুন আল মুনাফিকুন, আস-সাদিকুন আল কাযিবুন। এই আলাপটা আমাদের মধ্যে গড় হাজির, ব্যাপকভাবে গড় হাজির। বিগত 100 বছর ধরে গড় হাজির, বিগত 150 বছর ধরে গড় হাজির আলাপটা আমাদের মধ্যে। এই আলাপের খুব প্রয়োজনীয়তা রয়েছে আমাদের, নাহলে কিন্তু এখানে যে শিরোনামে যেটা লেখা আছে এই উদ্দেশ্যটা আমাদের সিদ্ধ হবে না। কারণ জাহেলিয়া বলতেই আমরা সমাজের সুস্পষ্ট কুফরকে আমরা মিন করি, সুস্পষ্ট তাগুতপন্থা, সাংবিধানিক কুফর, গণতন্ত্রের কুফর এবং পাশ্চাত্য যে ভ্যালুজ, পাশ্চাত্য সভ্যতার যে মূল্যবোধের যে কুফর, ওয়ার্ল্ড অর্ডারের যে কুফর, এটাকে আমরা সহজে আমরা বুঝি। কিন্তু এই কুফরি আন্তর্জাতিক এই ভ্যালুজের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের মধ্যে ব্যাপক আকারে গণহারে যে সাবকনসিয়াসলি রিদ্দা তৈরি হয়েছে, অবচৈতনিক যে রিদ্দা তৈরি হয়েছে আমাদের মধ্যে, এবং কিছুটা সচেতন, বেশিরভাগ অবচৈতনিক, এই বিষয়টাকে আমরা আলাপে হাজির করতেছি না আমরা। আমার ভাইরা, বিংশ শতাব্দীর মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহি তিনি আমেরিকার সাথে যুদ্ধ করার সময় তিনি বলেছিলেন যে ইন্না আমরিকা মা হাসালা শাইয়ান, যে মুসলিম বিশ্বের বিরুদ্ধে আমেরিকার কোনো উপার্জন নেই, ইল্লা মা হাসালাত বিসাবুল মুনাফিকিন। আমেরিকা অতটুকু অর্জন করেছে যেটা মুসলিম সমাজে থাকা যে সমস্ত মুনাফিক রয়েছেন এরাই যা সারপ্রাইজ দিয়েছে আমেরিকাকে, এতটুকুই আমেরিকার অর্জন। অন্যথায় আমেরিকা নিজের কৌশলে, বুদ্ধিতে, শক্তিতে মুসলিম বিশ্বের বিরুদ্ধে এখনও সে কোনো উল্লেখযোগ্য অর্জন তার নাই। আমেরিকা 1991 সালের উপসাগরীয় যুদ্ধে, 91 বা 92 সালের উপসাগরীয় যুদ্ধে আপনার সেই সময় মুসলিম শাসক গোষ্ঠী স্পষ্ট নাফাক আপনারা দেখেছেন। তার আগে
এই ফিলিস্তিনের মাটিকে বিক্রি করে দেওয়ার ক্ষেত্রে আরব শাসক গোষ্ঠীর নেফাক আপনারা দেখেছেন। তার আগে তুর্কি সাম্রাজ্যের পতনের ব্যাপারে ইয়াং তুর্কি এদের নেফাক আমরা সকলে দেখেছি। এই নেফাকের ধারাবাহিকতায় এ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং আমরা একটা জাহেলিয়ার কাঠামোকে আমরা ধ্বংস করতে চাই। আমরা একটা নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার আমরা তৈরি করতে চাই, নতুন একটা মূল্যবোধ আমরা তৈরি করতে চাই, নতুন একটা বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চাই। সহজ ভাষায় বললে আমরা নতুনভাবে খেলাফ এবং শরিয়া প্রতিষ্ঠা করতে চাই। এক্ষেত্রে এটা আলাপ করলেই আমাদের সামনে চলে আসে আমেরিকার একটা ছবি চলে আসে, ইউরোপের ছবি চলে আসে, আমাদের কাছে ভারতের একটা ছবি চলে আসে। কিন্তু আমার ভাইয়েরা, আমি আমার ব্যক্তিগত অবস্থানকে স্পষ্ট করতে চাই, আলহামদুলিল্লাহ আমি অতীতেও বর্তমানেও এই সমস্ত পরাশক্তিদের আমরা তর্ক করি নাই। আমরা ওই সমস্ত একদম সোবতপ্রাপ্ত যারা আলহামদুলিল্লাহ এই সমস্ত পরাশক্তিদেরকে পরাজিত করেছেন। আমার দুঃখ এবং হতাশার জায়গাটা হলো যে আমাদের ঘরের মধ্যেই অবচৈতনিক এবং সচেতন দুই ধরনের যে রিদ্দা এবং নেফাক রয়েছে। এটাই মূলত আন্তর্জাতিক জাহেলি ব্যবস্থা এবং তার প্রভাবে দেশে সৃষ্ট যে সামাজিক জাহেলিয়া, এটাকে ভাঙ্গার ক্ষেত্রে এবং সেই জায়গায় ইসলামকে রিপ্লেস করার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় প্রতিবন্ধক। অর্থাৎ লড়াইটা প্রথমে আপনাকে আপনার বিরুদ্ধে শুরু করতে হবে। লড়াইটা প্রথমে আপনাকে আপনার পরিবারের সাথে করতে হবে। লড়াই বলতে দাওয়াতের সংগ্রাম। আপনাকে এই সংগ্রামটা আপনার সমাজের সাথে করতে হবে, আপনার স্কুলে, আপনার কলেজে। আপনি অবাক হয়ে যাবেন, এই যে মানহাজি ট্যাগ লাগিয়েছে আমাদের উপরে, এটা কোনো নাস্তিকরা লাগায় নেই, এটা প্রথম আলো বলে নাই, এটা ডেলি স্টার বলে নাই। অথচ আমরা লড়াই করছি এই দুটো কুফরি শক্তির সাথে। কিন্তু এই মানহাজি ট্যাগটা আমাদের উপরে কে লাগালো? জসিমুদ্দিন রহমান সাহেব, তিনি কারাগার থেকে একটা চিঠি লিখেছিলেন। উনি এক হলে, উনি এক ইয়েতে থাকতেন, এই রুমে থাকতেন, আমরা রুমে থাকতাম। তা আমাকে উনি চিঠিগুলোর মধ্যে লিখেছিলেন, মাহফিল মাহারেক কে হাত মে সেগুফতা ফুলতা, মেরে সর পর পাথর কিসকে হাত সে লাগে বাতাও। এই জাতীয় একটা শেয়ার। সবার হাতে তো ফুল ছিল, কিন্তু আমার মাথা কেন রক্তাক্ত হলো? এই যে আমার মাথা রক্তাক্ত হলো, আমার পেটে যে ছুরিকাঘাত হলো, এটা কিন্তু আমার শত্রুরা কিন্তু করে নাই, এটা ভিতর থেকে এসেছে। আমার ভাইয়েরা, আপনারা এই গতকালকে আপনারা দেখেছেন, আমি প্রসঙ্গে এখান থেকে টানতে চাই যে ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিশাল একটা জাতীয় ঐক্যের একটা ছবি আমরা দেখেছি। এটাকে আমরা সাধুবাদ জানাই। এই জাতি ইনশাল্লাহ ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ইনশাল্লাহ আজিজ। জামাত ইসলামী হোক, হেফাজত ইসলাম হোক, চরমোনাই হোক এবং বিএনপি হোক, অন্য দল হোক, এমনকি দেশপ্রেমিক যারা বাম ধারার যারা আছে, সকলেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এবং বাংলাদেশে এই ঘটনাটা একটা মাইল ফলক হিসেবে আমরা দেখতে চাই। কিন্তু সলিউশন কি, সমাধান কি? এই যে সেকুলার ফরম্যাটে একটা আমরা ঐক্য প্রতিষ্ঠা করলাম, নাকি সলিউশন কোরআন সুন্নাহর মধ্যে? একটা ছবি দিয়ে, একটা পিকচার দিয়ে কিন্তু সমাধান হয় না। আর আপনারা যে ঐক্যবদ্ধ হচ্ছেন একটা রিয়েক্টিভ জায়গা থেকে ভারত আজকে তার আধিপত্যের নগ্নতা যখন প্রকাশ্যে নিয়ে আসলো, তখন আপনারা আজকে ঐক্যবদ্ধ হলেন। আর এই ভারতের বিরুদ্ধে বিগত 2 দশক ধরে আমরা বলে আসছি, আওয়ামী লীগের পুরো শাসন আমলে আমরা বলে আসছি, তার আগেও বলে আসছি, ওলামায়ে কেরাম ভারতের বিরুদ্ধে সবার আগে সোচ্চার হয়েছে। তখন কিন্তু আপনারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনারা তখন ডাক দেন নাই। আজকে আপনারা জাতীয় ঐক্যে যে ফোকাস দেখাচ্ছেন, সব আমরা একসাথে গ্রুপ ফটো তুলতেছেন। এটা আজ থেকে 20 বছর আগে হলে আজকে 20 বছর আমরা বহুদূর এগিয়ে যেতাম আমরা। তো ঠিক তেমনিভাবে ওনারা যারা ঐক্যবদ্ধ হয়েছেন, যারা আছেন বর্তমান সরকারে আছেন, আমাদের ইসলামপন্থীরাও যারা তাদের সাথে যুক্ত আছেন, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা কেন বলছেন না এই লড়াইয়ের স্বরূপটা কি, এর ক্রাইসিসের স্বরূপটা কি? এটা জাহেলিয়া, এটা পরিষ্কার জাহেলিয়া। ভারতের সাথে আমাদের লড়াই, এটা কোনো রাজনৈতিক স্বার্থের কোনো লড়াই না, এটা কোনো অর্থনৈতিক স্বার্থের লড়াই নয়। এটা হ্যাঁ, অর্থনৈতিক স্বার্থ এখানে আছে অবশ্যই, রাজনৈতিক স্বার্থ এখানে আছে ভারতের, এখানে সাংস্কৃতিক স্বার্থ আছে ভারতের নিজস্ব সাংস্কৃতিক এজেন্ডা আছে, নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে, নিজস্ব অর্থনৈতিক এজেন্ডা আছে, ভারতের নিজস্ব জিওপলিটিক্যাল সামরিক স্ট্র্যাটেজিক এজেন্ডা, যেটা সামরিক বলা হয়, সামরিক স্ট্র্যাটেজিক এজেন্ডা ভারতের আছে। কিন্তু এখন কথা হলো মূল এজেন্ডা কি ভারতের, মূল লড়াইয়ের স্বরূপটা কি? আপনারা এটাকে কোনোভাবেই ধর্মীয় রূপ দিতে চাচ্ছেন না। এটা হিন্দুত্ববাদের সাথে, উগ্র হিন্দুত্ববাদের সাথে, এটা ইসলামের লড়াই, এটা ঈমান এবং কুফরের লড়াই ভারতের সাথে। আর 20 বছর, 30 বছর, 40 বছর যাওয়ার পরে
আপনারা আজকে ভারতের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করার চেষ্টা করতেছেন, যাদিকে আপনারা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। হ্যাঁ, যারা একেবারে প্রগতিশীল ব্যক্তি, আসিফ নজরুল প্রগতিশীল ব্যক্তি, ডক্টর ইউনুস প্রগতিশীল ব্যক্তি, ওনারাই আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে ডাক দিয়েছেন। এই একই কথা যদি আমরা 10 বছর আগে, 5 বছর আগে, 20 বছর আগে বললে আমাদেরকে মৌলবাদী শক্তি হিসেবে আমাদের চিহ্নিত করা হয়েছে। ভারত আমাদের মহাবন্ধু রাষ্ট্র, আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে। ভারত আমাদের অর্থনৈতিক পার্টনার, ভারত আমাদের আঞ্চলিক বন্ধু। এইসব কথা বলে আমাদেরকে কোণঠাসা করা হতো। আজকে সেই কথাই আপনারা কিন্তু বলতেছেন। আর আজকে আমি যে কথা বলতেছি, এই লড়াইয়ের স্বরূপ হচ্ছে ঈমান এবং কুফরের লড়াই। ভারতের সাথে আমাদের মূলত লড়াই এটা। এই কথা আজকে আপনারা বলবেন না, যারা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন, ঐক্যের ডাক দিয়েছেন। ঠিক এই কথা কিন্তু আপনারা আবার 20 বছর পর আপনারাই কিন্তু আবার এই কথা বলবেন। কিন্তু আবার এর আগে 20 বছর আগে আপনারা এই কথা বলেন নাই, 10 বছর আগে বলেন নাই যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ভারতের বিরুদ্ধে। আজকে আপনারা বলতে বাধ্য হয়েছেন, পরিস্থিতি বাধ্য করেছে। ঠিক তদ্রূপ আমরা যত তাত্ত্বিক আলাপ হাজির করি না কেন, যত এখানে আমরা বুদ্ধিবৃত্তিক আলাপ হাজির করি না কেন, যতই আমরা এখানে ডকুমেন্ট হাজির করি না কেন, যতই আমরা দার্শনিক কথা এখানে বলি না কেন, যতই বাস্তবতা আমরা আপনাদের সামনে তুলে ধরি না কেন, আপনারা এই লড়াইয়ের স্বরূপ, এই লড়াইয়ের যে চরিত্র, এটাকে আপনারা নেবেন না। আপনারা বলুন, আমরা যখন বলবো ভারতের সাথে আমাদের সমস্যাটা ঈমান এবং কুফরের সমস্যা, এখানে আপনারা মৌলবাদ খুঁজে পাবেন, এখানে জঙ্গিবাদ খুঁজে পাবেন। কিন্তু ঠিকই কিন্তু সময় ওদিকে যাচ্ছে, অবস্থা ওদিকে যাচ্ছে যে এই জাতি ঐক্যবদ্ধভাবে একদিন বলতে বাধ্য হবে যে একমাত্র ইসলামের কারণে এই জাতিকে দমানো হচ্ছে। ইসলামের জায়গা থেকে আমাদেরকে কুফরি শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এ কথা আপনাদের পরে বুঝে আসবে। সুতরাং পরে বুঝে না আসি, এখন আপনাদের বুঝে আসা উচিত। জাহেলিয়া সমাজের মধ্যে আমরা কীভাবে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখব, এক্ষেত্রে আমার প্রথম দাবি আপনাদের কাছে এবং অনুরোধ থাকবে যে আমরা আগে নিজের কাতারকে শুদ্ধ করার চেষ্টা করি, নিজের কাতারটাকে বিশুদ্ধ করার চেষ্টা করি। আমরা আরও পিউরিটানিক হওয়ার চেষ্টা করি। আমরা যতই কৌশল নামে, কৌশল কি আপনি রসুলের চেয়ে বেশি ভালো কৌশল বুঝেন? আপনি রসুলের চেয়ে সমরবিদ আপনি। আর রসুলের সিরতের কথা বললে আপনি বলতেছেন যে এটা কৌশল পরিপন্থী হচ্ছে। এই জন্য আপনি বিভিন্ন টার্ম, বিভিন্ন পরিভাষা, বিভিন্ন প্র্যাকটিস আর বিভিন্ন এই অ্যাকশন, যেগুলোর সাথে সিরত রসুলের কোনো সম্পর্ক নাই, এগুলো আপনারা অ্যাপ্লাই করতেছেন আর বলতেছেন এটা হচ্ছে বুদ্ধি, এটা প্রজ্ঞা, এটা কৌশল। আমার ভাইরা, কোরআনের চেয়ে কোনো বড় কৌশল নেই, সিরত রসুল চেয়ে বড় কোনো কৌশল নেই। আর সিরত আমাদেরকে শিক্ষা দিয়েছে, সিরতের মধ্যে বাস্তবতা আছে, সিরতের মধ্যে তাত্ত্বিকতা আছে। আবার সিরত থেকে আমরা এটা শিখতে পেয়েছি যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাত্ত্বিক বয়ানগুলোকে সামাজিক যে বাস্তবতা, মক্কার একরকম বাস্তবতা, মদিনার একরকম বাস্তবতা, ইহুদিদের সাথে আলাপের একরকম বাস্তবতা, খ্রিস্টানদের সাথে আলাপ করার বাস্তবতা একরকম। আবার কুরাইশের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, বনু হাশেমের বাস্তবতা এক, বনু উমাইয়ার বাস্তবতা এক, আবার তায়েফের ঘটনা একরকম, আবার মক্কার ঘটনা একরকম। এইভাবে নানান রূপান্তর আছে। প্র্যাকটিক্যাল বিভিন্ন অবস্থা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ওভারকাম করেছেন, এগুলোকে ফাংশন করেছেন। এর মানে হলো কিয়ামত পর্যন্ত উম্মত কিছু থিওরিকে লালন করবে, কিছু চিন্তাকে লালন করবে, কোরআনকে ধারণ করবে। আর প্র্যাকটিক্যালি এক এক জায়গায় আফগানদের সমাজ বাস্তবতা একরকম, আরবদের সমাজ ব্যবস্থা একরকম, বাঙালিদের সমাজ বাস্তবতা আরেক রকম। সুতরাং প্রত্যেক সমাজ ব্যবস্থার দাবি অনুযায়ী, প্রত্যেক সমাজ ব্যবস্থার চাহিদা অনুযায়ী ওই জায়গায় সিরত রসুলকে ফিট করা হবে। এটা সিরত রসুল নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছে। সিরত রসুল কোনো নিছক কোনো বাস্তবতা বিবর্জিত কোনো তাত্ত্বিক আলাপ না, এটা থিওরি অ্যান্ড প্র্যাকটিস। সিরতের মধ্যে তৌহিদের থিওরি আছে, সিরতের মধ্যে শরিয়ার থিওরি আছে, সিরতের মধ্যে আকীদার থিওরি আছে, সিরতের মধ্যে আমলের প্র্যাকটিক্যাল থিওরি আছে। আবার এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন একটা বাস্তবতার মোকাবেলা করে। উনি স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে মনে করছেন এই মুহূর্তে মনে হয় তাকে মক্কায় অভিযান করতে হবে, মক্কার দিকে রওনা হলেন, কিন্তু বাধা চলে আসলো। এটা তিনি কল্পনাও করেন নাই। তিনি স্বপ্ন বলতেছে মক্কার দিকে যাও, কিন্তু সামনে বাধা চলে আসলো এবং সেখানে বাহ্যিকভাবে একটা লজ্জাজনক এই যেটাকে মনে করা হয় সাহাবায়ে কেরাম যেটা মানতে পারেন নাই, একটা চুক্তি করতে হলো। এটা বাস্তবতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আগেও কল্পনা করেন নাই, 6 ঘন্টা আগেও তিনি কল্পনা করেন নাই যে এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। খন্দকের যুদ্ধে এমন একটা পরিস্থিতি আসবে, আমাদের নবীজি সেটা কল্পনা করেন নাই। তা আমাদের কথা হলো যে আমরা সিরতের অনেক তাত্ত্বিকতা, আলম, উলুম, উসুল, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, মূলনীতি, এগুলা সিরতের একটা অংশ। সিরতের আরেকটা পাঠ হলো যে প্রত্যেক সমাজ ব্যবস্থার প্রত্যেক সময়ের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট,
ভিন্ন ভিন্ন বাস্তবতা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই উসুলগুলোকে, তার সেই বয়ানগুলোকে, তার সে দার্শনিক নেগেটিভগুলোকে কোন সময়ে কোন জায়গায় কীভাবে বাস্তবায়ন করেছেন, বাস্তবতাকে কীভাবে ফাংশন করেছেন, বাস্তবতাকে ফাংশন করা, বাস্তবতাকে মোকাবেলা করা, বাস্তবতাকে সামনে আনা, কৌশল গ্রহণ করা, স্ট্র্যাটেজি গ্রহণ করা, বিচার বুদ্ধির পরিচয় দেওয়া, প্রজ্ঞার পরিচয় দেওয়া, এটা তো সিরতের মধ্যেই তো আছে। এটা সিরত তো এই কথাই বলে, সিরত থিওরি প্র্যাকটিস। সুতরাং এই জমানায় এই জাহেলি সমাজ থেকে মুক্ত হবার জন্য আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে সিরতের পথে আসা। সিরত বললে আমাদের মানস পটে, আমাদের চিন্তা কাঠামোর মধ্যে আসা, ও আচ্ছা সিরত এটা একজন নিরহ নবীর কিছু এতিম বয়ান, এতিম মার্কা কিছু বয়ান। এই জমানায় সিরতও লাগবে, আর মাও সেতুংয়ের বইও লাগবে, কালমার্ক্সের বইও লাগবে, তারপরে ইউরোপের আনাসার জাগরণের কাহিনী লাগবে, রোসোর সোশ্যাল কন্ট্যাক্ট পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি সব পড়ে আমাদেরকে সিরতের সাথে সমন্বয় করে চলতে হবে। অর্থাৎ সিরত বলতেই আমরা আমাদের মাথায় এটা কাজ করে না যে সিরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাতে যেমন থিওরিক্যাল বয়ান আছে, এটাতে পুরো সে সময়ের কঠিন সমাজ, নানা রূপী, নানা ডাইভার্সিটির, নানা রূপান্তরের যে সমাজ ব্যবস্থা, এগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে মোকাবেলা করার কৌশলও কিন্তু এখানে আছে। সিরত মানে কৌশল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে চুক্তিগুলো করেছেন, তার পুরো জীবনের একটা অংশ ছিল শান্তি, আরেকটা অংশ ছিল যুদ্ধ। আমাদের নবীজির একটা অংশ ছিল আপোষহীন, আরেকটা অংশ ছিল আমার নবীজির আপোষ। সুতরাং আপনি আপোষ করতে চান, সিরতের মধ্যে আছে। আপনি আপোষহীন হবেন, সিরতের মধ্যে আছে। আপনি শান্তি চান, সিরতের মধ্যে আছে। আপনি লড়াই চান, সিরতের মধ্যে আছে। এখন আমরা একটা জিও পলিটিক্যাল গ্যাঁড়াগলে পড়ে গেছি আমরা এখন। একদিকে মায়ানমার, একদিকে ভারত, একদিকে চীন। আর এটা তো কোনো নতুন সিচুয়েশন না, এটা কোনো নতুন সিচুয়েশন না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে ইহুদিরা ছিল, একদিকে মুশরিকরা ছিল। হ্যাঁ, এইভাবে রুম এবং ফারস ছিল একবারে মদিনার দরজাতে, মদিনার ইয়েতে, অর্থাৎ আরবের, জজিরাতুল আরবের শেষ প্রান্তে রুম এবং ফারস তাদের পরাশক্তির অবস্থান ছিল। যেভাবে আমরা এখন যে ভয় করি যে ভারত কোনো আগ্রাসন চালায় কিনা, আমেরিকা কোনো ড্রোন দিয়ে আক্রমণ করে কিনা, আমেরিকাতে মিসাইল হামলা করে কিনা, এই আতঙ্ক তো মদিনা নগরের মধ্যে ছিল। এই আতঙ্কটা, পরাশক্তির আতঙ্কটা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরে আওয়াজ দিলেন, একজন আগন্তুক আসলেন। তিনি তার পায়জামা বা লুঙ্গি পরা ছিল, তিনি এটা পুরোপুরি পড়তে পারেন নাই, অর্ধ উলঙ্গ অবস্থা, অর্থাৎ ওনার পিঠ প্যাট খালি ছিল, ছিল, কাপড় ছিল না, নিচের দিকে কাপড় ছিল। দৌড় দিয়ে তিনি দরজা খুলতে লাগলেন। তিনি জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, কী ব্যাপার, রোম কি এখানে আক্রমণ করতে এসেছে? তার মানে মদিনা রাষ্ট্র ওয়াজ আন্ডার থ্রেট, সবসময় একটা হুমকির মুখে ছিল পরাশক্তির পক্ষ থেকে। তাহলে আজকের যে সিচুয়েশন, আজকের যে ক্রাইসিস আমাদের, এগুলো ১,৫০০ বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে তিনি ওভারকাম করেছেন। ওনার এই সিচুয়েশন ছিল। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদেরকে চূড়ান্তভাবে, অ্যাবসলিউটলি আপনাদেরকে নিরঙ্কুশভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সিরত থেকেই আমরা আমাদের যুদ্ধ, আমাদের লড়াই এবং দিন প্রতিষ্ঠার সংগ্রামের যে মানচিত্র, এটা আমরা সিরত থেকে গ্রহণ করবো আমরা। কারণ সিরত শুধু নট স্পিরিচুয়ালি, এটা শুধু খালি আধ্যাত্মিকতা নাই, সিরত অলসো পলিটিক্যাল সায়েন্স। সিরত সর্বোত্তম পলিটিক্যাল সায়েন্স। সিরত বিপ্লবের সবচেয়ে উত্তম বয়ান, এরকম উত্তম বয়ান কেউ দিতে পারে নাই। সুতরাং বিপ্লব আমরা সিরতের মধ্যে খুঁজতে হবে, পলিটিক্যাল সায়েন্স সিরতের ভিতর খুঁজতে হবে, জিও পলিটিক্যাল মারপেচ সিরতের মধ্যেই খুঁজতে হবে। শান্তি এবং যুদ্ধের মধ্যে ভারসাম্য কীভাবে রক্ষা করবো, কূটনীতির বয়ানকে কীভাবে তৈরি করবো, কূটনীতির পলিসি কীভাবে তৈরি করবো, সিরতের মধ্যে আপনাকে এটা খুঁজতে হবে। আর যারা সেটা খুঁজতে পারতেছি না, এনারা হয়তো অজ্ঞ কিংবা হয়তো মুনাফিক। আমার ভাইয়েরা, আমি এই কথাগুলো আজকে এই জন্য বলতেছি, আমাদের মধ্যে আত্মবিশ্বাস নাই। দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখি আমরা, দিন প্রতিষ্ঠার একটা চেতনা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা দিন প্রতিষ্ঠার, দিন কায়েমের এই স্বপ্নের ক্ষেত্রে আমাদের নিজস্ব যে সম্পদ, আমাদের নিজস্ব যে তুরাস, আমাদের নিজস্ব যে ঐতিহ্য আছে, আমাদের যে আমাদের হিস্ট্রি আছে, আমাদের ইতিহাস, এই জায়গায় আমাদের আস্থা নাই। আমরা পারিপার্শ্বিকতা দ্বারা এমনভাবে আমরা সবাই মোহগ্রস্ত, পারিপার্শ্বিকতা দ্বারা এমনভাবে আমরা আমাদের চিন্তা কাঠামোকে আমরা তৈরি করেছি, আমরা কোনোভাবে আমাদের হিস্ট্রি থেকে আমরা শক্তি নিতে পারি, আমরা আমাদের অতীত ইতিহাস থেকে শক্তি নিতে পারি, আমরা সিরতের জায়গা থেকে শক্তি নিতে পারি, বুদ্ধি নিতে পারি, এই কথা আমরা চিন্তাও করতে পারি না আমরা। সেজন্য বর্তমান সময়ের জিও পলিটিক্যাল এবং আন্তর্জাতিক, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এই সকল থ্রেট, সকল হুমকি, এই সমস্ত এগুলোকে সামনে রেখে আমাদেরকে তাদের সাথে সমন্বয় করার চেয়ে
আমাদেরকে চিন্তা করতে হবে এই সংকটকে ওভারকাম করার জন্য আমরা সিরতকে কীভাবে আমরা নিয়ে আসতে পারি। এখন স্থূলভাবে একেবারে বিচার বুদ্ধিহীনভাবে, আমি জানি না আমার এই অডিয়েন্স আমার এই কথাগুলো নেবার জন্য আপনারা কিছু মনে করবেন কতটুকু আপনারা প্রস্তুত আমার এই কথাগুলো। আমি একটা সূক্ষ্ম নেফাকের কথা বলতে চাই। আমাদের অজান্তে এমন একটা নেফাক আমাদের চিন্তার মধ্যে ঢুকে পড়ছে যে আমরা মনে করতেছি সমন্বয় করতে হবে, আলাপ করতে হবে, আলোচনা করতে হবে, টলারেন্সি করতে হবে, এবং ইসলামের জরুরি কিছু টার্ম এই শব্দগুলোকে বেশি বলা যাবে না, এগুলো বললে দুশ্মনরা নাখুশ হবে, এগুলো বললে আমাদের কৌশল পরিপন্থী হবে। এই যে একটা হীনমন্যতা, এটা একেবারে হীনমন্যতা। এটা কোনো বিচার বুদ্ধি, কোনো বিজ্ঞান, কোনো দর্শন কিচ্ছু না। এটা কোনো পড়াশোনার জায়গা না। আপনি বড় পড়াশোনাকে গভীর করেন, আপনি বর্তমান জি পলিটিক্স নিয়ে পড়েন, ভারতের রাজনীতি আপনি পড়েন, আপনি বিশ্ব রাজনীতি পড়েন, আপনি পড়লে আপনি সত্য কথা বলতে আপনি বাধ্য হয়ে যাবেন। সত্য কথা মাহমুদুর রহমান কেন বলবে? এই সত্য কথা আমির হেফাজত বলবে, জমাতের আমির বলবো সত্য কথা। সত্য কথা দায়িত্বহীন কণ্ঠে আরেকজনকে বলতে হবে কেন? এর বলতে হবে ইসলামপন্থীদেরকে বলতে হবে। এজন্য আমরা যে যত বেশি সত্য বলতে পারবো, এটা এই জাহেলিয়া সমাজ থেকে বেরিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠার পথকে আমরা মসৃণ করতে পারবো। এই পর্যন্ত আমি যে আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে আমি আমার আলোচনার মেসেজ, আলোচনার বার্তা এটাই, আমরা সবাই চাই এই পুরো সমাজকে বদলে দিব, এই পুরো রাষ্ট্রকে বদলে দিব, এই বিশ্বব্যবস্থাকে বদলে দেব। এই নতুন এক বিশ্বব্যবস্থার দিকে আমরা বিশ্বকে নিয়ে যাব, নতুন এক সমাজ ব্যবস্থার দিকে আমরা জাতিকে নিয়ে যাব, নতুন এক রাষ্ট্র ব্যবস্থার দিকে আমরা জাতিকে নিয়ে যাব। খেলাফত রিপ্লেস করা হবে, শরিয়া রিপ্লেস হবে, কোরআনের শাসন, কোরআনের সমাজ ব্যবস্থা রিপ্লেস হবে। এটার জন্য আমরা আমাদের বাহ্যিক শত্রুকে টার্গেট করেছি। আমার আজকের বক্তব্যের মূল মেসেজ হলো, আমরা বাহির শত্রুকে আগে টার্গেট না করে আমরা আমাদের ঘরের ভিতরে আমাদের চিন্তার যে দৈন্য, আমাদের আদর্শিক যে দৈন্য, আমাদের সিরত বিবর্জিত, আমাদের নিজেদের প্রতি যেটা হীনমনা আচরণ, নিজেদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যে হীনমন্যতা, এই জায়গাটাতে আপনি উঠে আসার চেষ্টা করুন। আফগানরা মার্কিনদেরকে পরাজিত করেছে তাদের দুনিয়াবি কৌশল দিয়ে নয়, বরং 1 নম্বর তাদের শক্তি ছিল, 50% তাদের শক্তি ছিল তাদের জাতীয় সক্রিয়তা, ইমানের শক্তি, যে আমরা মুসলিম আফগান, এই শক্তি তাদের মধ্যে ছিল। ইরানিরা বিশ্বকে আঙ্গুল দেখেই কথা বলতেছে। ইরানিরা তাদের মধ্যে একটা পারাসান, একটা মনস্তাত্ত্বিক সাইকোলজিক একটা অহংকার তাদের মধ্যে আছে। আমরা মুসলিম পারাসান, শিয়া মুসলিম, শিয়া পারাসান, এই জায়গা থেকে, এই নৃতাত্ত্বিক এবং ইসলামিক একটা মিশ্রিত একটা চাঁদার জায়গা থেকে তাদের মধ্যে একটা গৌরববোধ, চেতনাবোধ, এই চেতনাবোধ থেকে তারা কিন্তু বিশ্বশক্তির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। চীন তার নিজস্ব একটা জাতীয়তাবাদের একটা গৌরবশীল লালন করে, সে বিশ্ব ব্যবস্থার কোনো ইয়ের সাথে সে কিন্তু যুক্ত না, কিন্তু সম্পূর্ণ বিকল্প একটা সে বিশ্ব ব্যবস্থার পথে চলতেছে চীন। এটা কেন? এটা তার নিজস্ব একটা আঞ্চলিক, ঐতিহাসিক, তার নিজস্ব সামাজিক যে পরিসরের জায়গা থেকে তার যেটা মূল্যবোধ, এই মূল্যবোধকে সে এগেনস্ট অফ দ্য আমেরিকা সেটা খাড়া করতে চায়। পুতিনকে আপনারা দেখেছেন, পুতিনের প্রত্যেকটা বক্তব্য আমি খেয়াল করেছি, যখন তিনি ইয়েতে হামলা করেন, কি রাষ্ট্র এটার নাম, ইউক্রেন তখন আক্রমণ করেন, আপনারা খেয়াল করেন উনি ইউক্রেনে শুধু খালি সামরিক অভিযান চালিয়েছেন তা না, ইউক্রেনে কেন তিনি সামরিক অভিযান চালিয়েছেন তার একটা কিন্তু জাতীয়তাবাদী একটা নেগেটিভ তিনি খাড়া করেছেন। তিনি বলেছেন আমরা পশ্চিমা শক্তির আমরা দরজা আঘাত করতে চাই। ইউক্রেন হলো রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা শক্তির দরজা, এই দরজাকে ভেঙে দিতে চাই আমরা, এরপর আমরা কিল্লার মূল জায়গায় আমরা ঢুকবো। তার প্রায় ভাষণে আমি লক্ষ্য করেছি তিনি পাশ্চাত্য মূল্যবোধের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি পাশ্চাত্য ভ্যালুজের বিরুদ্ধে কথা বলেছেন এইসব, এবং তিনি রাশিয়ান জাতীয়তাবাদকে সামনে নিয়ে আসছেন, রাশিয়ান চেতনাকে তিনি সামনে নিয়ে আসছেন, রাশিয়ান তিনি যে ইতিহাসের বয়ানকে তিনি সামনে নিয়ে আসছেন। তো প্রত্যেকটা জাতি গৌরবের জায়গায় দাঁড়াতে হলে নিজের চেতনাকে, নিজের মূল্যবোধকে, নিজের ইতিহাসকে সামনে নিয়ে আসতে হবে। এগুলো দুনিয়াবী উদাহরণ। আর আমাদের ইতিহাস তো আরও সমৃদ্ধ, আমাদের তো তৌহিদের ইতিহাস, আমাদের এটা তৌহিদের অতীত, ইমানের অতীত, আবার যেটা অন্তঃসার শূন্য কোনো শক্তি না। রাশিয়ার তার নিজস্ব জাতীয় মূল্যবোধ, এটা অন্তঃসার শূন্য। চীনের নিজস্ব জাতীয় মূল্যবোধ অন্তঃসার শূন্য, ইরানিদের নিজস্ব জাতীয় মূল্যবোধ অন্তঃসার শূন্য। এরকম পৃথিবীতে 3টা রাষ্ট্রের নাম নিলাম আমি, ইরান, চায়না, রাশিয়া। এই 3টা শক্তি বিশ্ব শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতেছে অন্তঃসার শূন্য নিজস্ব জাতীয় মূল্যবোধের চেতনার জায়গা থেকে। আর সেখানে আমরা ইসলাম হয়ে, অর্থাৎ আমরা 1500 বছরের সমৃদ্ধ ইতিহাস, সেখানে আমি 200 বছর বাদ দিলাম 1500 বছরের মধ্যে, তাহলে 1200 বছরের বা 1200-1300 বছরের সমৃদ্ধ ইতিহাসের গৌরব নিয়ে যারা পৃথিবীর বিগত দিনের মানব সভ্যতার নেতৃত্ব, লিডারশিপ যারা হাতে ছিল, আমরা কেন বর্তমান সময় আমরা আপোষ করবো তাদের সাথে? আমরা এই বিশ্বক্তির সাথে আমাদের এই এই
সবককে আমাকে পুতিন থেকে নিতে হবে, চীন থেকে নিতে হবে, ইরান থেকে নিতে হবে? একদম গরিব, দুর্বল, একেবারে অসহায়, অনুন্নত আফগানরা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর কি লাগে আমাদের জন্য? আমার ভাইয়েরা, বাংলাদেশ এই স্বৈরাচার পতনের পরে বাংলাদেশ একটা টার্নিং পয়েন্টে গিয়েছে। বাংলাদেশ লক্ষ্যে পৌঁছতে পারে নাই, কিন্তু লক্ষ্যে পৌঁছার একটা স্টেপ তারা কিন্তু অতিক্রম করেছে। তারা ভারতীয় আধিপত্যবাদের শত্রুদের একটা ডানা তারা ভেঙে দিয়েছে। শত্রুর অনেকগুলো ডানা আছে, দুইটা ডানা না, মানুষের ডানা দুইটা, কিন্তু এই শত্রুর ডানা অনেকগুলো। তার মধ্যে একটা ডানা ভেঙে দিয়েছে, আওয়ামী লীগ নামক ফেসিজমের ডানাটা ভেঙে দেওয়া হয়েছে। আর অনেকগুলো ডানা আছে, প্রথম আলো ডানা, ডেইলি স্টার ডানা, মিডিয়ার ভ্রান্ত মিডিয়ার ডানা, একাংশের মিডিয়া, এইভাবে ঘরে ঘরে ঘাপটি মেরে থাকা এবং এই আঞ্চলিক সাম্রাজ্যবাদী শক্তি, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি, নানান দেশীয় বিদেশি ডানাপালা রয়ে গেছে। এগুলো এক একটা আমাদেরকে এগুলো ওভারকাম করতে হবে, সংকটগুলো। এগুলো এই তাগুদের এক একটা ডানাকে যদি আমরা যদি ক্ষতিগ্রস্ত না করতে পারি, ইসলাম কিন্তু তার ডানা নিয়ে দাঁড়াতে পারবে না। আমাদের এই অসমাপ্ত লড়াইকে সমাপ্ত করতে হলে, আমাদের বিগত স্বৈরাচার বিরোধী লড়াইয়ের অসমাপ্ত লড়াইকে সমাপ্ত করতে হলে আমাদেরকে নিজস্ব চেতনার জায়গায় পরিশুদ্ধ করতে হবে। জাহেলিয়া সমাজের ক্রাইসিসকে সলিউশন করার জন্য আমাদের নিজস্ব চিন্তার জায়গাটা, নিজস্ব চেতনার জায়গাটা আরও বেশি করে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে। আমাদেরকে এই ডাক সবার প্রতি, মূলধারার আলেমদের প্রতি, মূলধারার এগুলো আসলে বোর্ডে কলম খাতা নিয়ে এগুলো প্রশিক্ষণ করা উচিত, দেওয়া উচিত। কীভাবে আমরা চলে গিয়েছি। আমি শর্টকাট এই জাহেলিয়া সমাজের মোকাবেলা আমাদের ভিতরে কী করতে হবে শর্টকাট বলি। এই সমাজকে আমরা তিন ভাগে ভাগ করতে চাই। একটা হলো এলিট সমাজ, যাদের হাতে রাষ্ট্র ইত্যাদি রয়েছে। এই এলিট সমাজ আবার কয়েক ভাগে ভাগ। রাজনীতিবিদ, তারাও এলিট। সামরিক বাহিনী, তারা এলিট। আমলা, তারা এলিট। এরপর সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, প্রফেসর, ইউনিভার্সিটি শিক্ষাবিদ, তারা সুশীল, আমলা, আর্মি এবং রাজনীতিবিদ। এই যে একটা এলিট তন্ত্র। এরপরে আছে সাধারণ প্রলেতারিয়েত, যারা সাধারণ জনগণ। এরপরে মাঝে মাঝে একটা স্তর আছে, সেটা হলো ওলামায়ে কেরামদের। এই আমাদের সমাজে তিনটা জায়গা। এই তিনটা জায়গার মধ্যে সংস্কার দরকার। কীভাবে সে সংস্কার হবে? প্রথম শ্রেণীর বৈশিষ্ট্য কী? যারা এলিট তন্ত্র, আপনার দেখেন এই যে বারবার ক্ষমতার পালাবদল হচ্ছে। একবার বিএনপি আসতেছে, একবার আওয়ামী লীগ আসতেছে, আরেকবার তত্ত্বাবধায়ক সরকার আসতেছে, কিন্তু আপনি দেখবেন নামে পরিবর্তন, কিন্তু শ্রেণী কিন্তু একটাই, কিন্তু এরা দল কিন্তু ভিন্ন। হ্যাঁ, দল নাম কি? আওয়ামী লীগ। দল কি নাম? বিএনপি। দল বা সোসাইটি অ্যাসোসিয়েট নাম কি? তত্ত্বাবধায়ক। কিন্তু শ্রেণী কিন্তু এরা একটাই, কিন্তু আরে কিন্তু ঘুরে ফিরে কিন্তু এলিট সমাজ। বিগত 17 বৎসর শেখ হাসিনার সরকার টিকে ছিল। মূর্খের মতো আমরা বলি যে পুলিশে টিকে রাখছে। পুলিশ কিসের করার ডেমে টিকে রাখবে? এখানে পুলিশ একটা শক্তিশালী হলো বাহিনী, হলো বাংলাদেশের পুলিশ হলো একটা লাঠিয়াল বাহিনী। এই বিগত 17 বৎসর আওয়ামী লীগ টিকে ছিল। শেখ হাসিনার অন্যতম উপদেষ্টা ছিল এই ডক্টর তারেক সিদ্দিকী। ইনি পুরো সেনাবাহিনীকে তিনি ওনার অত্যন্ত মেধাবী একজন, চৌকস মেধাবী, স্মার্ট একজন শেখ হাসিনার উপদেষ্টা। এই বর্তমান উপদেষ্টা একটা তারেক সিদ্দিকীর মতো লোক আছে আমি জানি না। শেখ হাসিনা এই উপদেষ্টাকে দিয়ে পুরো আর্মিকে সে কনভিন্স করেছে। ব্যাপকভাবে এই সেনাবাহিনীকে শত এই আর্থিক প্রজেক্টে লিপ্ত করে দিয়ে পুরো তাদেরকে একটা অর্থনৈতিক একটা কোম্পানি তাদেরকে বানিয়ে ফেলছে। তো সেনাবাহিনী কোনোভাবেই এই আওয়ামী লীগের পক্ষে যায়নি। আর বিএনপির কেন পতন হয়েছে? এই পতন হয়েছিল তারেক জিয়া বেশি মাস্টারি করতে গিয়ে সেনাবাহিনীর সাথে কিছু তার দূরত্ব তৈরি। এগুলো হচ্ছে একবার কোর কথা, এগুলো বাস্তব। তো এখন যেই ওই এলিট, কিন্তু যেই আর্মি এলিট আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল, সেই আর্মি এলিট যখন ইউটার্ন দিল, তখন আছে হাসিনা পতন করে গেছে আবার। এখনও কিন্তু আর্মি এলিটটা কিন্তু আছে তার জায়গা বরাবর। আমি এটাই বলতে, তারপর দেখুন সুশীলরা আওয়ামী লীগ আমলে 17 বৎসরে সাংস্কৃতিক যেই লড়াইটা সুশীলরা করে দিয়েছে। এই সুশীলরাই কিন্তু এখন একবার উপদেষ্টা নাম দিয়ে তারা ক্ষমতায় আরও জোরদার বাবা আছে। এখন আওয়ামী লীগ এর আমলে 17 বৎসর প্রথম আলো, ডেইলি স্টার তাদেরকে নেগেটিভ তৈরি করে দিয়েছে, যুদ্ধাপরাধের নেগেটিভ, জঙ্গি দমনের নেগেটিভ তৈরি করে দিয়েছে। এখন প্রথম আলো খুব দ্রুত একটা পত্রিকা, ডেইলি স্টার, এরা আস্তে করে একটু লিবারেল হয়ে গেছে। এখন জামাত শিবিরের ছবি এরা দেয়। আমিরও জামাতের ছবি দেখলে এখন বড় না, যুদ্ধ অপরাধের ছবি এখন বড় না, কারণ যারা আবহাওয়া এখন ওদের বিপরীত। ওরা আস্তে করে আরেকটা এখন মডেল জায়গায় চলে আসছে, তার কৌশল পাল্টাচ্ছে। শ্রেণী কিন্তু একটাই, চরিত্র কিন্তু একটাই,
লোক কিন্তু ভিন্ন, ব্যক্তি কিন্তু ভিন্ন। এই জন্য লোক পরিবর্তন, দল পরিবর্তনের কথা না বলে আমরা এই সমাজের, তিনটা সমাজের চরিত্রকে আমরা পরিবর্তন করতে চাই। এলিটের সমস্যা হচ্ছে সে যে আমলে যেভাবে আসুক, তার সমস্যা হচ্ছে সেটা হলো আন্তর্জাতিক যেই বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থার তারা ধারক বাহকের যে এই জাতীয় অর্থনৈতিক সমাজ যে ব্যবস্থা, যে গ্লোবাল অর্ডার, এটাই কিন্তু ধারাবাহক। মুসলিম বিশ্বের শাসকদের কোনো নিজস্ব পলিসি নেই। সমস্ত মুসলিম বিশ্ব ইউরোপীয় এলিটদের, এরা হচ্ছে এই তল্পি বাহক, গোলাম এবং দালাল গোষ্ঠী। এই জন্য এই মুনিবকে বাদ দিয়ে মিশরের সেনাবাহিনী, সৌদি আরবের সেনাবাহিনী, জর্দান বা পাকিস্তানের সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারতেছে না, কারণ লাগাম কিন্তু মুনিবদের হাতে। তাহলে ওয়ার্ল্ড শক্তির, বিশ্ব শক্তির দাদাগিরির গোলামি করতেছে মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠী, এলিট শ্রেণী, আর এদের গোলামি করতেছে হলো আপনার সাধারণ প্রলেতারিয়াত জনগণ। তার মানে পুরো চেইন অফ দ্য শিরিক, এটা শিরিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই ফেরাউনের কথা বারবার বলছেন। কেন? ফেরাউনের আলাপকে অনেকে আমরা মনে করি এটা একটা কোরআনিক বয়ান, এটা কোরআনের একটা মানে বয়ান আর কি, এটা কোরআন শরীফের। আরে ভাই, ফেরাউনের আল্লাহ পাক পরিকল্পিত বয়ান, এটা প্ল্যান বয়ান, এটা কেন? অর্থাৎ হি ইজ দ্য স্যাম্পল অফ দ্য পলিটিক্যাল ফেসিজম। ফেরাউন আইকন অফ দ্য পলিটিক্যাল ফেসিজম। তো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এই রাজনৈতিক ফেসিজমের আইকনকে প্রমোট করছে আল্লাহ খুব বেশি করে থাকে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই রাজনৈতিক ফেসিজম এটা থাকবে তৌহিদের বিরুদ্ধে, শিরকের পক্ষে একটা খুঁটি হিসেবে থাকবে এটা। সুতরাং আপনাকে এই রাজনৈতিক ফেসিজমের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে, এটা হচ্ছে ইঙ্গিত ফেরাউনের মধ্যে। তো শিরিক মানে শুধু মূর্তি পূজা না। ফেরাউন কি বলেছিল তোমরা মূর্তি পূজা করো? ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা। এই জন্য আপনারা আল্লাহর ওয়াস্তে যাদের একটু মেধা শক্তি আছে, মোহাম্মদ কুতুবের জাহিলিয়াতুল কারনিশিন পড়বেন। তিনি প্রমাণ করে দিয়েছেন হাজার হাজার বছর ধরে শিরিক কিভাবে নতুন রূপে আমাদের সামনে এসছে। এখন তো কেউ মূর্তি পূজার কথা বলে না, কেউ অনেক শাসক গোষ্ঠী দাঁড়িয়ে কথা বলতেছেন আমাকে পূজা করো। কিন্তু এখন একটা আন্তর্জাতিক ভ্যালুজ তৈরি হয়েছে, সবাই গণতন্ত্র নামের, মানবাধিকার নামের, হিউম্যানিটির নামের, হিউম্যানিজম নামের, এই এবং বিজ্ঞান, তথাকথিত বিজ্ঞানবাদিতার নামে যে বস্তুবাদের যে একটা ধর্ম তৈরি হয়েছে, নানান ধর্ম। বাংলাদেশে বিগত দিনে মুজিববাদ একটা ধর্ম ছিল, এটা আওয়ামী লীগের রাজনৈতিক ধর্ম, কথা ঠিক কিনা? এরপরে রবীন্দ্রবাদ, এটা ছিল শাহবাগীদের সাংস্কৃতিক ধর্ম। বস্তুবাদ, এটা হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ড ধর্ম, হচ্ছে বস্তুবাদ। এই যে এগুলো শিরিকের নাম। বস্তুবাদ এটা শিরিক, মুজিববাদ এটা শিরিক, তারপর আপনার এই যে আপনার রবীন্দ্রবাদ শিরিক, লালনবাদ। তো এই যে শিরিকগুলো হচ্ছে এই সমাজের ক্রাইসিস, এবং ওই শিরিককে আনুগত্য করতেছে সাধারণ মানুষরা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর কথা বলেছেন, যে সবসময় এলিট শ্রেণী শিরিকের সুরক্ষা দান করে, আর প্রলেতারিয়াতরা সাধারণ জনগণ তাদের আনুগত্য করে। এটা হচ্ছে একবার মানব জাতির সবসময় এই ইতিহাসটা, এখনও যেটা ইউনুস ইসলামের জামানায় ছিল। তো বাংলাদেশেও এটা হচ্ছে জাহেলিয়াতের ক্রাইসিস। আমাদের যারা এলিট তারা আন্তর্জাতিক জাহেলিয়া, আন্তর্জাতিক শিরিককে তারা কিন্তু এখানে প্রমোট করতেছে, কথা ঠিক না বেঠিক? এরপরে জনগণ তাদের আনুগত্য করতেছে। মাঝখানে যারা এবার ওলামা সমাজ, এখানেও সমস্যা কি? এখানেও সমস্যাটা হলো যেটা আমাদের আকাবাররা চিহ্নিত করে দিয়েছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, বিশেষ করে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, এবং সর্বশেষ মুফতি ফজলুর রহমতুল্লাহ আলাইহি। ওনারা চিহ্নিত করছেন যে ওলামার সমাজের সমস্যাটা হলো যে ওনারা সমাজের মধ্যে লিডারশিপ তৈরি না করে, সমাজের মূলধারা মেন স্ট্রিম, সোকল মেন স্ট্রিম, এই জায়গায় তারা একটা সংঘাতের মধ্য দিয়ে, আলাপ আলোচনার সংঘাত দিয়ে নিজস্ব লিডারশিপকে না করে আলাদা হয়ে, বিচ্ছিন্ন হয়ে তারা প্রতিষ্ঠান কায়েম করলেন। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, মাদ্রাসা প্রতিষ্ঠান আলাদা হয়ে গেল। এরপর আনুষ্ঠানিকতার মধ্যে লিপ্ত হয়ে গেল, এটা যে বেদাতে হাসানা লিপ্ত হয়ে গেলাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোনো এই যে হার্ডওয়ার্ক প্রতিষ্ঠান করেন নাই, সফটওয়্যার প্রতিষ্ঠান করেছেন, সাহাবাদের হৃদয় মেহনত করেছেন। রাসূলের জামানায় কোনো আলাদা করে মাদ্রাসা, আলাদা করে বড় বড় মাহফিল করেন নাই। তিনি মসজিদে মানুষের হৃদয়ে মেহনত করেছেন, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ছাত্র পুরুষরা শিখতো, তারা নারীদেরকে শিক্ষা দিত। তো নারী সমাজে পুরুষ নারী সবার মধ্যে একটা জাগরণ তৈরি করেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি দাওয়াত। আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে প্রাতিষ্ঠানিক যেই ব্যস্ততা, আলেমদের মাদ্রাসার চাঁদা, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার যোগাযোগ, মাদ্রাসার ডেভেলপ, মাদ্রাসার উন্নয়ন, এটা যতটুকু চিন্তা অতটুকু এসসি, ওসি, এসপি, সুশীল, বুদ্ধিজীবী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এদের কাছে গিয়ে ডাইরেক্ট নিঃস্বার্থ দিনে কথা বলা, এটা কিন্তু অনেক কম। যখন কারোর কাছে যাই, রাষ্ট্রের কাছে আমরা যাই, কী জন্য যাই? আমরা রাষ্ট্রকে বলি যে আপনি মামলা প্রত্যাহার করেন, রাষ্ট্রকে আমরা বলি যে আপনি একটু সুযোগ সুবিধা দেন, রাষ্ট্রকে আমরা বলি আপনি আমাদের এইটা দেন। কেন রাষ্ট্রকে এটা বলবো? রাষ্ট্রকে বলবো আপনি আসলিম, আপনি মিল্লাতে ইব্রাহিম গ্রহণ করেন, আমি এই জন্য এসেছি আপনার কাছে। আর রাষ্ট্রের কাছে পাশে দাঁড়িয়ে আমরা একটু ছবি টবি তুলে নিজেকে মনে করি আমরাও কিছু একটা গেলে এটা খুব নিজেকে কমফোর্ট ফিল করি। আমরা হওয়ার কথা ছিল আপনাকে সামনে, আপনি গেলেন কে পিছনে। হ্যাঁ, ও রাষ্ট্র আপনার পাশে থাকবে কেন, সব পিছনে থাকবে আপনার। একটা নির্লজ্জ একটা প্র্যাকটিসের মধ্যে আমরা লিপ্ত হই, এটাকে গৌরব মনে করতেছি। এগুলো কোনো গৌরবের কোনো বিষয় না। আপনি নেতৃত্ব দেওয়ার জন্য সমাজে এসেছেন, এই সমাজকে আমি দাওয়াত দিব, লাথি খাবো, লাঞ্ছিত হব, আবার দাওয়াত দিব, পরে সমাজ বিভক্ত হবে। জাহেলিয়াতের মূল ধারাকে বিভক্ত হবে। সুশীল ইসলামিক সুশীল, নাস্তিক সুশীল, ইসলামিক মিলিটারি, লিবারেল মিলিটারি, ইসলামিক পুলিশ, ইসলামিক আমলা, লিবারেল পুলিশ আমলা, পুলিশ ভার্সেস পুলিশ, আর্মি ভার্সেস আর্মি, সুশীল ভার্সেস সুশীল। এইভাবে আপনার সমাজের মধ্যে একটা আপনার ভারসাম্য তৈরি হবে। এরপরে কি করবো? আপনার ওই ইসলামের দিকে সমাজের মূলধারা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজনীতিবিদ, আর্মি, আমলা, এই সমাজের মূলধারার একটা অংশ ইসলামের দিকে আসবে। ওই মূলধারার লোকরা মূলধারার দ্বিতীয় অংশকে তারা প্রভাবিত, তারা ইনফ্লুয়েন্স করবে, তারা এখন ওই শ্রেণীর সংগ্রামের লড়াই, হেফাজত, জামাত ইসলামী কিছু মনে করেন এটা প্রোলেতারিয়েত, নিম্ন মধ্যবিত্ত একটা সংগঠন। হ্যাঁ, আপনি এখানে কয়জন মেজর জেনারেল আছে আপনি দেখেন? আপনি এখানে আমরা দেখেন যে আমাদের 10 জন লেফটেন্যান্ট জেনারেল আছে এখানে, আমাদের 50 জন বড় বিচারক আছে, আপনি দেখেন। আপনি এগুলো আমরা করি না, কারণ দাওয়াতের এটা আমাদের মধ্যে নেই। আমরা শ্রেণী সংগ্রাম লিপ্ত হয়েছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রোগ্রামটা ছিল মূল জায়গাতে নিয়ে করা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মেয়েদের মধ্যে হিন্দা ছিল বিরুদ্ধে খাদিজাকে তিনি নিয়ে আসছেন, তিনি খাদিজা। তরুণদের মধ্যে উতবা সাহেবা ছিল, এদিকে আলী কিন্তু এদিকে চলে আসছেন। এবং লিডারশিপদের মধ্যে তাগুত লিডারদের মধ্যে এদিকে ছিল আবুল হাব, আমাদের নবীজি বাসমগের হামজাকে এদিকে নিয়ে আসলেন। ওদিকে ছিল আবু জাহেল, আমাদের নবীজি ওমর খাত্তাবকে নিয়ে আসছেন। আপনি বাংলাদেশে আবু জাহেল বুড়ি এই আবু জাহেল মোকাবেলায় ওই স্টেজের ওই লেভেলের একজন ওমর খাত্তাব একজন দেখাতে পারবেন না। আপনি বিগত 50 বছর স্বাধীনতা সংগ্রাম পরে যে ওই ব্যক্তি ওমর খাত্তাব দেখেন, একজন দেখেন আমার সামনে, পারবেন? বলেন একটা নাম বলেন দেখি আপনারা, কেউ একটা নাম বলেন। কেমন মাহমুদুর রহমান নাকি? দেখাতে পারবেন না, সবাই চুপচাপ দেখান একজন। এদের মোকাবিলা আমরা দেখাতে পারবো না এরকম। আপনি জিয়াউর রহমানের ওই লেভেলের, শেখ মুজিবের ওই লেভেলের, ডক্টর ইউনূসের ওই লেভেলের একজন ইসলামিক দায়, ইসলামের মুজাহিদ আপনি দেখান। সমাজের মূল, আপনি বলুন জসিমুদ্দিন রহমানের কথা, আহমদ শফী সাহেবের কথা, এনারাও তো ইসলামিক লেভেলে। আমি সমাজের মূল জায়গা থেকে বলতেছি আমি, যে ওখানে দাঁড়িয়ে তারা তৌহিদের কথা বলতেছেন। তার মানে আমাদের ফলটা কোথায়? আমরা সমাজের মূল জায়গাতে আমরা দাওয়াতকে নিয়ে যাইনি। আমরা আসুন এখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দাওয়াতকে আমরা সুশীল শ্রেণীতে নিয়ে যাই, দাওয়াতকে আমরা মিলিটারিতে নিয়ে যাই, দাওয়াতকে আমরা আমাদের রাজনীতিবিদদের মধ্যে নিয়ে যাই। আমরা ওদের মধ্যে আমরা এই তৈরি করি, রাজনীতির গোড়ায় নিয়ে যাই। আপনি রাজনীতি দল করতেছেন, গরিব কর্মী নিয়ে রাজনৈতিক কর্মী বানাচ্ছেন। আপনার 50,000 শ্রমিকের সংগঠন রাখে আসলে কী হবে? শিবিরের কর্মী হয়তো আরেকটু স্মার্ট আর কি, কিন্তু ওরা তো সমাজের মূলধারা কখনো হতে পারে নাই। সমাজের কলেজ বিশ্ববিদ্যালয়ের মূল তো এটা শক্তি তো তা আমরা হতে পারি নাই। কেন হতে পারি না? আমাদের কেবল সংগঠন করতে গিয়ে বলছে আমাদেরকে আমরা মূল ধারাকে আমরা ইসলামের দাওয়াত দিব, মূল জায়গায় ইসলামের দাওয়াত দিব। তো এই জাহেলিয়া সমাজ থেকে উত্তরণ করে এই সমাজকে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে নবী সিরতে এসে আমাদেরকে চিহ্নিত করতে হবে রোগ কোনটা, শিরিকের রোগ, এটাকে ঈমান দিয়ে সলিউশন করতে হবে। আর এই সমাজকে চিনতে হবে যে সমাজের যে অবস্থা, এলিট সমাজের শিরিক, এটাকে চিহ্নিত করে এলিট সমাজের মধ্যেই দাওয়াটাকে প্রয়োগ করতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমি মনে করি বাংলাদেশে, আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আমি অসুস্থ, আমি গলা ভাঙ্গা, কথা বলতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। আমি একটা বেশি কথা বললে মনে থাকবে না, একটা জিনিস নিয়ে আপনারা আজকে এখান থেকে বের হবেন, সেটা হলো স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ, মোটামুটি স্বাধীন বাংলাদেশ। আপনি কথা বলতে পারতেছেন, কাজ করতে পারতেছেন, অ্যাক্টিভিটিস করতে পারতেছেন। আপনি এবার আল্লাহর ওয়াস্তে রাজনীতির কথা চিন্তা না করে, কখন নির্বাচন হবে, নির্বাচন হলে আপনার লাভ কি,
2001 সালের নির্বাচনে আমরা ক্ষমতায় যাই নাই, গেছিলাম কিনা আমরা? ফোর্থ পার্টি অ্যালায়েন্স, 4 দলের জোট হয় নাই আমাদের আলমরা এমপি হয়েছে, তো তার জমাতের তো 2 জন মন্ত্রী তো হলেন, ঠিক আছে। তো এইভাবে রাজনীতির সংগ্রামে আপনার বেশি মাথা না ঘামিয়ে আপনারা আরও একটু পিছনে গিয়ে আরও গভীরে সবাই দাওয়াতের সংগ্রামে, সমাজ বিপ্লবের সংগ্রামে যুক্ত হওয়ার চেষ্টা করেন। বুঝলাম এই বামপন্থীর ক্ষমতা আসলো, ধরুন আওয়ামী লীগের মতো কোনো সেকুলার ক্ষমতা আসলো, কিন্তু সকল ইউনিভার্সিটি, সকল কলেজ, সকল স্কুল তৌহিদবাদী। তা এরা কীভাবে কিছু করতে পারবে না এদের বিরুদ্ধে? সাধারণ শিক্ষিত সমাজ ইসলামকে চায় তারা। এই জন্য এই গোড়াতে আলহামদুলিল্লাহ বিগত আন্দোলনে যেটা দেখা গেছে, এই তরুণ সমাজদের মধ্যে যারা আন্দোলন করছিল এরা যদিও সেকুলার, কিন্তু এরা শাহবাগীদের মতো, এরা কিন্তু এরকম কড়া সেকুলার না, অত লিবারেল না, হয়তো আমাদের মধ্যে রেডিক্যাল না, আবার ওদের মধ্যে লিবারেল না, এর একটা মাঝামাঝি পর্যায়ে আছে। এখন এই ছাত্র সমাজকে একটু এগিয়ে আরেকটু রেডিক্যাল, আরেকটু পিওর ইসলামের দিকে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আমি মনে করি ছাত্র সমাজ এতটুকু করছে আলহামদুলিল্লাহ। আগে 2013 সালে 12 সালে আমরা দেখছি শাহবাগের বাংলাদেশ প্রজন্ম বলতে একটা সেকুলার প্রজন্ম বলতে একটা রবীন্দ্রবাদী প্রজন্ম, ভারতীয় প্রজন্ম আমরা দেখছি। কিন্তু এখন বাংলাদেশে আমরা দেখছি পুরোপুরি হয়তো ইসলাম প্রজন্ম না, কিন্তু এটা মোটামুটি একটা ভালো মন্দ মিশ্রিত একটা প্রজন্ম। আগামীতে আমরা এমন জোরদার মেহনত করবো আগামী 5 বছর ইনশাআল্লাহ আজিজ, আগামী 4 থেকে 5 বছর মেহনত করব। পরবর্তীতে বাংলাদেশে এই প্রজন্ম চূড়ান্ত একটা শরীয়ত বিপ্লব যেন তারা করে ইনশাআল্লাহ আজিজ। এবং এই প্রথম বিপ্লবটা তারা ডাক দিবে কীভাবে? একসাথে ইরানের মতো বিপ্লব করিয়ে সরকার হটাইয়া সরিয়ে ক্যাম্প করবে, আমি সেটা বলতেছি না। প্রথম বিপ্লবটা বাংলাদেশ হওয়া উচিত শিক্ষা ব্যবস্থাকে নিয়ে। আমরা এমন দাওয়াতে কাজ করব, এটা হাজার রাজনীতির চেয়ে আপনি নির্বাচনে গিয়ে 50টা 70টা 80টা সিট ইসলামপন্থীদের কনফার্ম করার চেয়ে যেটা অধিক জরুরি, কারণ এটা গণতন্ত্রের ফাঁদ। যেই নির্বাচন আপনি জয়ী হয়েছেন, এই নির্বাচনের পদ্ধতি আপনি আবার হেরে যাবেন, কিন্তু আপনি আবার 5 বছর পরে। সুতরাং আপনি আপনার শক্তিকে গোড়াকে শক্তিশালী করার জন্য আপনি সমস্ত স্কুলগুলো বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেন, এবং পরবর্তী বিপ্লবটা হবে এই ছাত্ররা বলবে আমরা এই সিলেবাস মানি না, আমরা এখন আর এই সেকুলার সিলেবাস মানি না, আমরা ইসলাম বান্ধব বিজ্ঞান ভিত্তিক নতুন এক সিলেবাস আমরা চাই। আমরা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক সংস্কৃতি, ইসলামিক দর্শন ভিত্তিক একদম কমপ্লিট একজন মুসলিম হিসেবে আমি উঠতে চাই। আমি পুরো একদম মাস্টার্স থেকে শুরু করে আমাদের প্রাইমারি পর্যন্ত এই শিক্ষার আমরা আমূল পরিবর্তন চাই। এই বিপ্লবটা যদি 4-5 বছর যদি আপনারা এই প্রজন্মকে আমরা করাতে পারি, পরবর্তী প্রজন্মে আবার আসবে রাজনীতির সংস্কার আমরা চাই। এই আদালত ব্যবস্থা হতে পারে না, এই সংবিধানের শরিয়া ভিত্তিক সমাধান চাই আমরা। এখন সংবিধানের কথা আসছে, আমি এটা নিয়ে কাজ করছি, কিছু আমরা রিপোর্ট তৈরি করছি, কিচ্ছু নেবে না প্রস্তাবেরা। কিন্তু আপনি প্রজন্মকে তৈরি করেন, প্রজন্ম বিদ্রোহ করুক, অভ্যুত্থান করুক, ঠিকই কিন্তু তারা একটা করতে পারবে, তারা একটা সংবিধানের যুদ্ধে তারা অবতীর্ণ হতে পারবে। তারা রাজনীতির যুদ্ধে, আগে শিক্ষা ব্যবস্থার যুদ্ধে, সাংস্কৃতিক যুদ্ধে, এরপর রাজনীতির যুদ্ধে তারা অবতীর্ণ হবে। পরবর্তী এই প্রজন্ম বলবে ভারতকে আসো তোমার সাথে এবার তলবারি দিয়ে করবো আমরা, এই প্রজন্মই বলবে। প্রজন্মকে ধাপে ধাপে তৈরি করতে হবে আপনাকে এইভাবে। এটা একমাত্র কীভাবে হবে? আদ-দাওয়াতু ইলাল্লাহ, আদ-দাওয়াতু ইলাল্লাহ। এটা হবে দাওয়ার মাধ্যমে হবে। এটা সিলেবাসের বই, কুতুবের বই, মোহাম্মদ সঈদ কুতুব বই, থানবীর বই, আরও যারা ইসলামিক স্কলাররা আছেন ওনাদের ব্যাপকভাবে ইউনিভার্সিটি কলেজে আপনি রবীন্দ্রবাদকে, আপনি এবারে আরও যত বাদ আছে আর কি, এগুলোকে আপনি দাবিয়ে দিয়ে ইসলামী সাহিত্য, সংস্কৃতি, মূল্যবোধ, বিশ্বাসের একটা জয়গান তুলেন ইনশাল্লাহ। আমি মনে করি এটা আমাদের জন্য বেস্ট পলিটিক্স হবে আমাদের জন্য এটা ইনশাল্লাহ আজিজ। আমরা জাহেলিয়া সমাজ থেকে প্রত্যাবর্তন করে ইসলামকে রিপ্লেস করার জন্য আমাদের সংগ্রাম দাওয়ার মধ্য দিয়ে হবে, এবং আমাদের সামনে মডেল থাকবে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আমরা কান খোলা রাখবো, বিশ্ব রাজনীতি পড়াশোনা করব, দেশ রাজনীতি আমরা পড়াশোনা করব, ষড়যন্ত্র সম্পর্কে সব কিছু আমরা বোঝার চেষ্টা করব, আমরা সব কিছু মাথায় রাখবো। এটা রিয়েলিটি, এটা গ্রাউন্ড রিয়েলিটিকে আমরা মাথায় রাখবো। আমরা বলছিলাম যে হটকারে হওয়ার জন্য আমরা বলতেছি না, সব কিছু মাথায় রেখে সমন্বয় করে আমরা চলবো। আমরা এক চোখ দিয়ে কোরআন দেখব, সুন্নাহ দেখব, সিরত দেখব, আরেক চোখ দিয়ে বিদ্যমান পলিটিক্যাল সায়েন্স দেখব, এবং সময় এবং স্থানের বাস্তবতা আমরা দেখব। দুটোকে সমন্বয় করে আমরা ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন।